আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ইউনিক বেগুন ভর্তার রেসিপি। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো এবার চলুন বেশি দেরি না করে মজাদার বেগুন ভর্তার রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি বেগুন। আপনি আপনার পছন্দ মতো এখানে বেগুনের পরিমাণটা বাড়িয়ে নেবেন। এখন এই বেগুনটাকে কেটে নিতে হবে। আমি গোল করে কেটে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো যেকোনো শেপে এটাকে কেটে নিতে পারেন। এবার এখানে আমি মসলা দিয়ে দিব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া, এটা যার যার পছন্দ মতো, দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়ার গুঁড়া। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য কালো গোলমরিচের গুঁড়া, এটা অপশনাল। তারপর দিয়ে দিচ্ছি লবণ, আমি হাফ চা চামচ দিয়েছি, এটা যার যার স্বাদ মতো। সবগুলোকে মেখে আমি 5 থেকে 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবার এগুলোকে ভেজে নিতে হবে। এজন্য আমি প্যান গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি তেল। এই তেলটা গরম হওয়ার পর আমি এখানে একের পর এক বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলো দিয়ে দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নিয়ে দেবো বা ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি এভাবে ভেজে নিচ্ছি। একটু পর এটা ঢাকনা খুলে উল্টিয়ে দিতে হবে। আমি এভাবে ঢাকনাটা খুলে এটাকে উল্টিয়ে দিয়েছি। এভাবে এটাকে উল্টিয়ে পাল্টে একটু ভেজে নিতে হবে। আপনি যেরকম বেগুন ভাজি পছন্দ করেন এখানে এরকম করেই ভেজে নিবেন। অনেকে থাকে খুব কড়া করে বেগুন ভাজি পছন্দ করেন, তারা এভাবে একটু বেশি করে ভেজে নিবেন আপনার পছন্দ মতো। আমি ঠিক এভাবে বেগুনগুলোকে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এরকম লালচে করে ভেজে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো যেভাবে বেগুন ভাজি খেতে চান ঠিক এভাবে এগুলো ভেজে নিবেন। দেখতে পাচ্ছেন এগুলো খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি প্লেটে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, মাঝারি সাইজের একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি, হাফ চা চামচের মতো লবণ। তারপর দিয়ে দিচ্ছি ২ টি পোড়া মরিচ। এখানে মরিচের পরিমাণ এবং লবণের পরিমাণ যার যার স্বাদ মতো। আমি এগুলো মেখে নিয়েছি। আমি এখন পেঁয়াজের সাথে মেখে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। এটা যার যার পছন্দ মতো দিয়ে দিবেন কাঁচামরিচ। আপনি এখানে ধনিয়া পাতা কুচিও ব্যবহার করতে পারেন। আমি তারপর এখানে বেগুনগুলো যে ভেজে রেখেছিলাম একের পর এক সবগুলো মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন আমি সবগুলো এখানে দিয়ে দিয়েছি। এখন এগুলো মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ঠিক কত সহজে রেসিপিটি রেডি হয়ে গেল এবং এই বেগুন ভর্তাটি খেতেও অনেক ভালো লাগে। এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ সবাইকে।